নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আরও একটি নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি রান্না করব ডিমের কোরমা। ডিমের কোরমা বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডিমের কোরমা তৈরি করছি। ডিমের কোরমা তৈরির জন্য এখানে আমি 7টা ডিম নিয়েছি। ডিম 7টাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারে আমি মশলা তৈরি করে নেব। এর জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম 10-12টা কাজু বাদাম। আর এখানে আমি আদা ও রসুন নিয়েছি। 10-12টা রসুনের কোয়া ও 1 ইঞ্চি পরিমাণ আদা আমি কেটে নিয়েছি। আর মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। এবারে এই সমস্ত উপকরণ আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি একটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব। এবারে আমি উনুনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তারপর সাদা তেলের মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ ঘি। ঘি দিলে কোরমার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে আপনারা যারা ঘি পছন্দ করেন না, নাও দিতে পারেন। এবারে তেল ও ঘি গরম হলে এর মধ্যে আমি ডিমগুলোকে ভাজতে দিয়ে দিলাম। ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা বাদামি হলেই কিন্তু আমি ডিমগুলোকে কড়াই থেকে তুলে নেব। ডিম ভাজা হয়ে গেছে, কড়াই থেকে আমি ডিম তুলে নিচ্ছি। ডিম তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর অনবরত নেড়ে নেড়ে আমি পেঁয়াজ টুকরোগুলোকে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজ যখন সোনালি হবে আমি কড়াই থেকে পেঁয়াজ তুলে নেব। পেঁয়াজ সোনালি হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা থেকে খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা ও কাজু বাদামের পেস্ট। এবারে এই সমস্ত কিছু আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি ওই মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিনিট 2 কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে না যায়। মিনিট 2 পর আমি এর মধ্যে অ্যাড করছি জল ঝরিয়ে রাখা ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর আমি আরও একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। আবারও আমি সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 আমি আরও মশলা কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এই রান্নায় আমি কোনো হলুদের ব্যবহার করব না। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত গুঁড়ো মশলা আমি আগের মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষতে থাকব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হয়ে আসে। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। আমি আরও মিনিট খানেক এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে ডিমের কোরমার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। মশলা খুব ভালোভাবে কষে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেবার পর এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জল দেবার পর সবকিছু আবারও একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই ঝোল ফুটতে দেব। ঝোল ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এই গরম মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আমি আরও মিনিট খানেক ফুটিয়ে নেব।
এবারে সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ডিমের কোরমা খেতে একটু মিষ্টি হলেই ভালো লাগে, তবে আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আমার একটু মিষ্টিটা ভালো লাগে, তাই এখানে আমি একটু চিনির ব্যবহার করলাম। এবারে আমি ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম। বেরেস্তা ছড়িয়ে দেবার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট 5 জন্য রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের কোরমা। ডিমের কোরমা আমি পরিবেশন করে নিচ্ছি। এইভাবে ডিমের কোরমা কিন্তু রান্না আপনারা যে কোনো সময়ই করে নিতে পারেন। আর এইভাবে ডিমের কোরমা রান্না করলে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারেন। খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। লাইক ও শেয়ার করবেন। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।